হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নাজ নাইব কুকিং চ্যানেল। সো গাইজ, আপনারা কেমন আছেন? আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা বুঝতেই পারছেন এখানে আমি কিছু নিয়ে নিয়েছি। এখানে মশলা নিয়ে নিয়েছি কয়েকটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন। তো এটা দিয়ে আমি কি করব সেটা দেখার আগে যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আমি রান্না করব মেথি শাক। তো মেথি শাক আমি কি দিয়ে রান্না করব? আজকে আমি মেথি শাকটা রান্না করব আলু দিয়ে। তো এখানে আমি আলুগুলো বেশ ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। আর তার সঙ্গে যে পাশেও কেটে রেখেছি মেথি শাক। মেথি শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। তো মেথি শাক দিয়ে আলুটা আমি কিভাবে রান্না করব চলুন ভিডিওটি দেখে নিই। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো যেই এটা গরম হয়ে যাবে তেলটা, আমি এতে দিয়ে দেব জিরে। তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ছেঁচে রাখা রসুন আর তার সঙ্গে সামান্য একটু কেটে রাখা পেঁয়াজ। তো এগুলো দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ আসে। আর তার সঙ্গে এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, কারণ খুব সুন্দর গন্ধ আসে আর খেতেও ভালো লাগে। আর তার সঙ্গে কেটে রাখা আলুটা এবার আমি দিয়ে নিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ আলুটা এই কারণে আগে দিয়ে নিলাম যে আলুটা একটু সিদ্ধ হলে বেশ ভালো লাগবে। তো আমি আলুটায় কী দিচ্ছি দেখে নিন। একটু সামান্য লবণ দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে নেব, কারণ আলুটা একদম সাদা সাদা হয়ে থাকলে ভালো লাগবে না অতটা। তাই আমি এগুলো দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আর একটু কষিয়ে নেব, কারণ খুবই ভালো লাগে মেথি শাক আর আলু দিয়ে রান্না করলে। আর মেথি শাকে তো অনেক পরিমাণে প্রোটিনও থাকে, ভালো লাগে। তো এবার আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নিলাম, কারণ আলুটার মশলাগুলোর সঙ্গে যাতে একটু করে ভালোভাবে মাখিয়ে নেওয়া যেতে পারে। তো এবার আমি আলুটা মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সামান্য পরিমাণে রাখবো, বেশিক্ষণ রাখবো না, কারণ আলু সেদ্ধ বেশি হয়ে যাবে। তো এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি আলুটাকে একটু ভাজা ভাজা করে নিই। তারপর আমি এতে দিয়ে দেব কেটে রাখা মেথি শাক, কারণ মেথি শাকটা পরে দিলাম এই কারণে যাতে মেথি শাকটা বেশি সেদ্ধ না হয়ে যায়, কারণ মেথি শাক বেশি সেদ্ধ হয়ে গেলে অতটা ভালো লাগে না খেতে। আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি যাতে মেথি শাকের সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়ে যায়। তো আমি এইভাবে একটু ভাজা ভাজা করে আবার আমি এটাকে আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ একটু ভাপ দেওয়ার জন্য। বাকি এতে আমি পানি টানি আর কিছুই দেব না। তো আমি আর একবার ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখে নেব যে কেমন হয়েছে। তো এই যে দেখছেন, খুব সুন্দরভাবে ভাপের মধ্যে দিয়েই শাকটা আর আলুটা মাখিয়ে গিয়েছে। তো এটাকে আমি এবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে খুব সুন্দর খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমি যেভাবে মেথি শাকটা রান্না করছি আলু দিয়ে ভাজা করছি, আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগছে। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আমার মেথি শাকটা তো রান্না হয়ে গেছে। আর যদি আপনারা এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।